হুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি তেতলিতে। আজকের গরমে ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে সড়কের অবস্থা কী, এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকেও কিন্তু প্রচুর গরম আছে। সকালের দিকে রোদটা একটু কম থাকলেও এখন কিন্তু প্রচুর রোদ, রোদের তাপমাত্রাও কিন্তু অনেক বেশি। গত কয়েকদিন থেকে কিন্তু রোদের কারণে মানুষ আসলে একদম নীরব হয়ে আছে। মানুষ ঘর থেকে অনেকেই প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। এবং এদিকে প্রচুর পানি ছিল, রাস্তার দুই পাশে পানি ছিল, কিন্তু পানিটাও অনেকটা কমে গেছে ইতিমধ্যে। এত রোদ দিচ্ছে, এই রোদে কি আর পানি থাকে? আমরা অতিরবাড়ি পয়েন্টে আসছি। আমরা তেতলি থেকে শুরু করেছি, এটা হচ্ছে অতিরবাড়ি। মূলত আজকে ঢাকা সিলেট মহাসড়ক আপনাদেরকে দেখানো আর এর পাশাপাশি গরমের অবস্থাটা তুলে ধরা, এই বিষয়গুলোর জন্য আজকে আমাদের এই লাইভটি। মানিক ভাই, অসংখ্য ধন্যবাদ, লাইভে এসেছেন। আপনারা আজকে ঢাকা সিলেট মহাসড়ক এবং সড়কের আশপাশ এলাকার অবস্থান আপনারা দেখবেন, আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো জানলে খুশি হবেন বা অনেকেই জানেন ইতিমধ্যে, ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ করা হচ্ছে। এবং রোদের যারা আছেন লাইভটি দেখুন, শেয়ার করুন। আমরা মূলত ঢাকা সিলেট মহাসড়কের যে অবস্থা আছে সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি এলাকার পানি অনেক একদম কমে গেছে। এটা হচ্ছে লালাবাজার, আমরা লালাবাজারে আছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই আসি, কাছাকাছি আছি আমরা। মন্দির আমার তো স্পিড করে, বুঝছেন নি? লালাবাজারের এখানে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। ধুলাবালি, প্রচুর প্রচুর ধুলাবালি, এবং রাস্তা ভেঙে গেছে। আজকে প্রচুর রোদ আছে, আপনারা দেখেন, দেখে বুঝতে পারছেন।
আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন যারা ঢাকা সিলেট মহাসড়ক অনেকদিন থেকে দেখেন নাই। আমরা মাঝে মধ্যে দেখাই আশপাশের যে অবস্থা, রাস্তার আশপাশে ঘর বাড়ি বিল্ডিং পরিবেশ সব মিলিয়ে কিন্তু আপনাদের ভালো লাগে। অনেক সুন্দর পরিবেশের রাস্তা, যখন 6 লেনে উন্নতিকরণ করা হবে তখন আরও পরিবেশটা আরও সুন্দর হবে। এবং হাইওয়ে রোড, এই রোডে সিএনজি চলাচল নিষিদ্ধ আছে, তারপরে কিন্তু সিএনজি চলে। আপনারা দেশে বিদেশে যারা আছেন, আজকের গরমের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে আমরা তুলে ধরেছি যে আজকেও সিলেটে প্রচুর গরম রয়েছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। গ্রামগঞ্জের পরিবেশ, রাস্তাঘাট সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। এবং আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অনেক বড় বড় সরকারি প্রতিষ্ঠান হচ্ছে। একদম শুকিয়ে গেছে জমি, আর কয়েকদিন রোদ দিলে একদম খটখটে হয়ে যাবে মাটি। আমরা আছি ঢাকা সিলেট মহাসড়ক। আজকের গরম অনেক বেশি, তবে গতকাল থেকে কিছুটা কম মনে হচ্ছে। আমরা চলে আসছি রশিদপুরে। অনেক পুরনো পাম্প রশিদপুর পয়েন্টে আমরা আছি, যেখান থেকে বিশ্বনাথের রাস্তা রয়েছে। এদিকে যদি যাই আমরা বিশ্বনাথে চলে যাব, কিন্তু এদিকে যাচ্ছি না। এটা হচ্ছে বিশ্বনাথের রাস্তা।
আমরা যাচ্ছি ঢাকা সিলেট মহাসড়ক মেইন রোড দিয়ে। অনেক সুন্দর রাস্তা, যেটা 6 লেনের উন্নতিকরণ করা হলে আরও উন্নতি হবে। বাংলাদেশের এই সুন্দর পরিবেশ প্রবাসের ভাই বোনেরা দেখছেন। ঢাকা সিলেট মহাসড়ক, আমরা রশিদপুর অতিক্রম করে আসলাম, সামনে দয়ামির বাজার। এটা হচ্ছে নাজির বাজার, এরপরে দয়ামির। রশিদপুর পরপরই কিন্তু নাজির বাজার। অনেক ভাই বন্ধুরা প্রবাসে আছেন। ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা হয়তো জানেন না, অনেক বিষয় আমরা অবনতি উন্নতি সব কিছু কিন্তু আমরা দেখাচ্ছি। এবং আজকে গরমের কারণে অনেকটা কম গাড়ি ঘোড়া, রাস্তাঘাটে মানুষও কম। গত কয়েকদিন থেকে প্রচণ্ড গরম, তাপমাত্রা অনেক বেশি। মহানগর ফিল্ম স্টেশন, নীলিমা ইসলামী গণপাঠ, আহমদনগর ওয়াহিদ আলী। অনেক সুন্দর পরিবেশের রাস্তা। গ্রামের সুন্দর পরিবেশ। একটি ঘোড়া,
সুরুঙ্গা বাজার। এত গরমের কারণে রাস্তার গালাগুলো উঠে যাচ্ছে। আপনারা দেখেন যে রাস্তায় গালা যেটা আছে, কালো গালা যেটা দেওয়া হয়, সেটা কিন্তু গরমের কারণে গলে উঠে যাচ্ছে, এরকম অবস্থা। বিভিন্ন রাস্তায় দেখা যায় একদম বোধ হয় যে এইমাত্র গালাগুলো দেওয়া হয়েছে, এরকম অবস্থা। যারা আছেন একটু শেয়ার করেন, সারা থাকেন, লাইক দেন, সহযোগিতা করেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। এই যে এদিকে পানি আছে, আমরা সবসময় বাস্তবতার সাথে আছি, বাস্তব ভিডিও নিয়ে আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। এই যে একটি মসজিদ, খুবই চমৎকার, সোনারগাঁ জামে মসজিদ, দুটি মিনারা দেওয়া হয়েছে, খুবই চমৎকার। আপনারা যারা আছেন, ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। বিশেষ করে প্রবাসী ভাই বোন যারা আছেন, তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো আমরা করি, যাতে আপনার দেশের রাস্তাঘাট, আপনার দেশের বর্তমান অবস্থা এটা জানতে পারেন। ঢাকা সিলেট মহাসড়কের এখানে একটি পেট্রোল পাম্প হয়েছে, পেট্রোল ডিজেল, বিশাল এই পাম্পটি, এটা বিশাল একটা অবস্থা। এখানে ব্যাংক রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, নামাজের জায়গা রয়েছে। এই ব্যাংকের ভিতরেই কিন্তু সব কিছু, এই পাম্পের ভিতরে কিন্তু সব কিছু রয়েছে। এই যে দেখেন কালো কালো গালাগুলো গলে উঠে যাচ্ছে গরমের কারণে। আপনাদের এই এলাকার অনেক জায়গা আপনারা অনেকেই চিনেন, অনেকদিন থেকে দেখেন নাই। আমরা কিন্তু দিয়ে যাচ্ছি একদম সিলেটের তেতলি থেকে শুরু করে এখন আমরা চলে আসছি দয়ামিরে। এটা হচ্ছে দয়ামির বাজার। ঢাকা সিলেট মহাসড়ক যেটা বলেছিলাম যে 6 লেনে উন্নতিকরণ করা হচ্ছে, ইতিমধ্যে এই রাস্তার কাজও হচ্ছে। ঢাকার দিক থেকে কাজ শুরু হয়েছে, কাজ হয়ে আসতেছে এদিকে। মোটামুটি আমরা দয়ামির পার হয়ে আসলাম। এখানে একটি বিশাল মসজিদ এবং ঈদগাহ।
আপনার প্রাণের এলাকা, আপনার প্রাণের জন্মভূমি, আপনার বাংলাদেশ সিলেট আপনি হয়তো মিস করছেন। তাই সিলেটের ম্যাগাজিন টিভি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আর সবসময় সময় উপযোগী ভিডিও উপভোগ করেন। আপনারা হয়তো প্রবাসে বসে বসে সময় পার করছেন, কিন্তু যখন বাংলাদেশের এই ভিডিও দেখেন তখন হয়তো আপনাদের ভালো লাগে। তাই আমরা এটা চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি। সিলেট বিভাগের প্রত্যেকটি রাস্তা কিন্তু মোটামুটি আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের আওতায় নিয়ে আসছি। আপনারা হয়তো মোটামুটি প্রত্যেকটি রাস্তা পাবেন। আমরা যে সময় যেদিকেই সুযোগ পাই সেদিকেই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে দিয়ে থাকি এই ভিডিওগুলো। এই মুহূর্তে ঢাকা সিলেট হাইওয়ে সড়ক মহাসড়কে আমরা আছি। আশপাশে বাড়িঘর, রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি, তবে রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো। গরম আছে প্রচুর, কিন্তু গতকালকে থেকে আজকে কিছুটা কম। গতকালকে টানা রোদ ছিল, কিন্তু আজকে রোদটা উঠতেছে এবং নিমতেছে এরকম অবস্থা, যার ফলে কিছুটা মানুষের হালকা পাতলা আরাম আছে। এটা একটা বিমান দেওয়া আছে, বিমানের গেট বাড়ির সামনে। ঢাকা থেকে অনেক ভালো ভালো বাসগুলো চলে, গ্রিন লেন, লন্ডন এক্সপ্রেস সহ এনা সহ বেশ কিছু ভালো ভালো বাস সার্ভিস রয়েছে। আমরা মোটামুটি সম্ভবত কদমতলায় এসে গেছি, তাজপুর এবং গলাবাজারের কাছাকাছি। বাসগুলি খুব দ্রুতগামীতে যাচ্ছে। এটা হচ্ছে তাজপুর পয়েন্ট বা বাজার এলাকায় আছি আমরা। আমরা গোয়ালা বাজারে চলে আসলাম ইনশাল্লাহ। একদম সিলেটের 33 পয়েন্ট থেকে শুরু করে গোয়ালা বাজার পর্যন্ত চলে এসেছি। মোটামুটি এই এলাকা দক্ষিণ তাজপুর। রাস্তার পাশের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা সবই কিন্তু আপনারা দেখছেন আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে। আর এই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ফায়ার সার্ভিস তাজপুর। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। সময় উপযোগী সকল ভিডিওগুলো উপভোগ করুন। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা এই ভিডিওগুলো পছন্দ করেন বেশি, তাই আমরা এটা আপনাদের জন্য করে থাকি। ওসমানীনগর উপজেলা পরিষদের রাস্তা, তারপর ডিগ্রি কলেজ, অনেক সুন্দর রাস্তাঘাট। চক্ষু হাসপাতাল তাজপুর।
রানীনগর থানা এলাকা। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আমরা আছি আপনাদেরকে নিয়ে। আপনারা থাকুন আমাদের সাথে। আমরা চেষ্টা করি সবসময় আপনাদের কাছে থাকার এবং আপনাদেরকে নিয়ে এই বাস্তব ভিডিওগুলো উপস্থাপন করার। তাই আজকের এই ভিডিওটি আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা আছি আপনাদের সাথে। এটা হচ্ছে গলাবাজার, গলাবাজার মাইক্রোবাস স্ট্যান্ড। গলাবাজার অনেক বড় বড় বিল্ডিং আছে। তারপর দেখেন আমরা গলাবাজারে ঢুকে গেছি। গরমের কারণে এই মুহূর্তে গাড়ি গুড়ি যানজট কম, মানুষের সংখ্যা অনেকটা কম। গলাবাজার গরম আর গরম, মানুষ গরমে দিশেহারা হয়ে গেছে, এরকম অবস্থা। এটাই তো সামনে বেগমপুর সামনে সামনের বাজার নেই, সামনের বাজার না না বলছি সামনে যেটা পাইমো বাজার ওটা নেই বাদে ওটা প্রথম যেটা পাইমো ওটা 19 মাইল ফারাইয়া গিয়া। এটা হচ্ছে গোয়ালাবাজার এলাকা। আপনারা দেখেন যে গোয়ালাবাজারে আমরা আছি। গোয়ালাবাজার এলাকায় বা বাজারে প্রচুর সিএনজি। অনেক বড় একটি বাজার গোয়ালাবাজার। আমরা সামনে যাচ্ছি বেগমপুরে, 19 মাইল পরে হচ্ছে বেগমপুর। এই হচ্ছে গোয়ালাবাজার। অনেক জায়গা জুড়ে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে গোয়ালাবাজারে। আমরা আছি ঢাকা সিলেট মহাসড়ক, একদম সিলেটের তেতলি থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত গোয়ালাবাজার অতিক্রম করেছি। আমরা যাচ্ছি বেগমপুর বাজারে। অবশ্যই সাহায্য রাখবেন। আমরা আপনাদেরকে দেখাবো আশপাশের গ্রামের পরিবেশ এবং ঢাকা সিলেট
মহাসড়কে যে বাস চলাচল কত স্পিড বা কত দ্রুত যায় একটা দেখেন। রাস্তার মাঝে মধ্যে অনেক উঁচু হয়ে আছে টিলার মতো, এটা সড়ক দুর্ঘটনার কারণ। এই যে গালাগুলো উঠে যাচ্ছে এবং রাস্তার ফিনিশিং নেই কিছু কিছু রাস্তা। শ্যামলী বাস আছে, হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস, সামনে অনেক সুন্দর একটি ভবন। এখনো কাজ চলতেছে। এদিকে পানি যেটা আছে এখনো দেখা যাচ্ছে, সম্ভবত হাওয়ার অংশ। গ্রামে খুবই সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশে গ্রাম এবং রাস্তা। আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন নিজের বাংলাদেশের রাস্তাঘাট থেকে অনেক আনন্দিত হচ্ছে। আমরা আছি সিলেট ঢাকা মহাসড়ক, এই সড়কেই কিন্তু আমরা অবস্থান করছি এই মুহূর্তে। আশপাশের গ্রামগঞ্জের পরিবেশ, রাস্তায় গাড়ি চলাচল, রাস্তার পরিবেশ, রাস্তার অবস্থা এবং ব্যবস্থা সব আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে। এটা হচ্ছে বুরুঙ্গা রাস্তার মুখ, বুরুঙ্গা ইউনিয়ন, বুরুঙ্গা রাস্তার মুখ। রাস্তাঘাটে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। ভাই বেগমপুর কোনটা? বেগমপুর সামনেরটা নেই। অনেক সুন্দর জায়গা, রাস্তার দুই পাশে পরিবেশ এবং খাওয়া অঞ্চলে পানি, খুব সুন্দর লাগে দেখতে। এটা পড়ন্ত বিকেলে আরো ভালো লাগবে।
রোডে ওটা নি বেগমপুর নি ওটা বেগমপুর নি ওটা বেগমপুর নি ওটা বাংলা বাজার রাস্তা কেন দি ওটা ইয়ে যাই হোক ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমরা যাচ্ছি বাংলা বাজারের দিকে। আপনারা দেখেন যে আমরা এখন আছি বেগমপুর পয়েন্ট এলাকায় এবং বেগমপুর পয়েন্ট থেকে আমরা যাবো বামে বাংলা বাজারের রাস্তা দিয়ে এদিকে যাচ্ছি আমরা। আপনারা যারা আছেন সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও বেগমপুর থেকে বাংলা বাজার। হ্যালো ওয়ালাইকুম। আমরা তো বাংলা বাজারের রোডে আমরা কিছু জায়গায় আইছি বুঝছেন নি। হয় 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 বাংলা বাজার আইতাম না নি। ওকে ওকে। যাই হোক আমরা যাচ্ছি বাংলা বাজার। এটা আসলে সাতকের বাংলা বাজার না, এটা হচ্ছে ওসমানীনগর বাংলা বাজার, গালা বাজার, বেগমপুর বাংলা বাজার। এই বাংলা বাজারে আমরা যাচ্ছি এখন। পুরোপুরি গ্রামের ভিতর দিয়ে আমরা কিন্তু প্রবেশ করলাম, একদম গ্রামের ভিতর দিয়ে। আপনারা দেখেন যে এখন পুরো গ্রামের পরিবেশ আপনারা পাবেন। গ্রামের আঁকাবাঁকা রাস্তাগুলো কেমন, এই যে এখনো পানি আছে, কুশিয়ারার পানি কমতে অনেক কষ্ট হচ্ছে বিয়ে বাড়ি। এটা হচ্ছে বেগমপুর জামে মসজিদ। পানি এখনো কিন্তু মানুষের বাড়িঘরের পাশে রয়েছে। এদিকে এত রোদ দেওয়ার পরেও কিন্তু কুশিয়ারা পানি একদম ধীরে ধীরে কমছে। খুবই আঁকা বাঁকা টানি, একদম ডাইরেক্ট আঁকা বাঁকা। আর রোদে পানিতে কলার গাছগুলো মরে যাচ্ছে। আমার এই রাস্তার পাশে এখনো পানি আছে। এত গরমের মধ্যে রোদের মধ্যেও কিন্তু পানি কমতেছে না, কুশিয়ারা পানি। অনেক জাল আছে, ভেল জাল, যারা জাল দিয়ে মাছ ধরছে। এই যে পানির মধ্যে চতুর্দিকে পানি, একটা মসজিদ। এই হচ্ছে মসজিদের রাস্তা, বেহাল অবস্থা। এদিকে এখনো মানুষ নৌকা চলাচল করছেন, এখনো বাড়ি ঘরে পানি রয়েছে। এই যে যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি এখন গ্রামের ভিতরে। বেগমপুর থেকে বাংলা বাজার যাব সেই রাস্তায়।
এখানে পানির যে অবস্থা আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং গরম প্রচুর। এটা হলো নূরপুর বাজার। এটা নূরপুর। আমরা যাব বাংলা বাজারে। এখনো পানি আছে এই এলাকায়, আপনারা দেখেন পানিবন্দী মানুষ আছেন। এই যে ঘর বাড়িতে পানি, এত গরমের মধ্যেও পানি কমতে চাচ্ছে না। এটা কালনীচর বাজার, এখনো অনেক দূরে। মাছ ধরার দৃশ্য। এটা ছোটখাটো একটি মসজিদ। এই যে দেখেন বাড়ি ঘরে এখনো পানি আছে, এই ঘরটি ভেঙে পড়ছে এরকম অবস্থা। আর ভেল জাল দিয়ে অনেক মাছ ধরছেন। এদিকে আরেকটি রাস্তা গেছে এবং ব্রিজের উপরেই কিন্তু আমরা আছি। যাই হোক, আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে, বাস্তবতার সাথে মিশি। আমরা বাস্তব ভিডিওগুলো নিয়ে আছি। অনেক জাল ধরেছেন অনেকেই। জাল দিয়ে মাছ ধরছেন। এখনো রাস্তাঘাটে পানি, মানুষ পানিবন্দী অবস্থা আছে। ছাতল পাড়া জামে মসজিদ। ও মুরব্বী হন দেখো। বাংলা বাজার কোনটা? আপনি কেমন সামনে? যাই হোক, বাংলা বাজার এখনো অনেক দূরে আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা ছাতল বাজার। এই যে বৃহত্তর এলাকা, খুবই চমৎকার সুন্দর এলাকা। এদিকে পানি প্রচুর আছে। এই যে আশ্রয় কেন্দ্র, এদিকে এখনো মনে হচ্ছে পুরোপুরি দমে পানি রয়ে গেছে, পানি কমে নাই। এই যে দেখেন পানি আর পানি। রহমতপুর বাজার, ওসমানীনগর, সিলেট। এটা হচ্ছে রহমতপুর বাজার।
পানি আছে এখনো। এই যে ঘরগুলি পানিতে আছে। এটা হচ্ছে শেখ বাড়ি। বাংলাদেশ কেমন দূরে? বেশি দূর হয়নি। আর পানির অবস্থা কি? পানির কমছে নি পানি কিছু? কিছুটা কমছে। আচ্ছা। পানি আছে প্রচুর। আপনারা দেখেন যে পানি হালকা পাতলা কমে নেই। এই যে হাওড় অঞ্চল আপনারা দেখেন, বাড়িঘর, বাড়িঘরের আশপাশে পানি, রাস্তাঘাটে পানি। এই যে পানি কমতে চাচ্ছে না। রহমতপুর কমিউনিটি ক্লিনিক। পানি আছে এখনো, প্রচুর পানি। এটা নিয়ে বাংলা বাজার নাকি না? যাই হোক, মোটামুটি আমরা চলে আসছি দক্ষিণ কালনিছর। যাওয়ার সামনে যাও, সম্ভবত বাংলা বাজার আরো সামনে। এটা দক্ষিণ কালনিছর উত্তর। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা অনেক লম্বা একটি ভিডিও দিলাম, যেটা একদম সিলেটের তেতলি থেকে শুরু করে আমরা চলে আসলাম গলাবাজার বেগমপুর হয়ে, একদম যেটাকে বলা হয় বাংলা বাজার, সেই বাংলা বাজারের দিকে। পানি থইচই করছে এখন, পানি কমতি নেই। দেখেন অনেক পানি, নৌকায় চলাচল করছেন এখনো মানুষ। সম্ভবত এটা হচ্ছে বাংলা বাজার। সামনে যাও, আমরা বাংলা বাজারে আছি। বাংলা বাজারের সামনের দিকে যাও। ওর কাছে তুলে যাও, ও সমার কাছে তুলে যাও, আরো সামনে যাও। যাই হোক, এটা হচ্ছে বাংলা বাজার, যেটা ওসমানীনগর বাংলা বাজার। বাংলা বাজারের আশপাশে প্রচুর পানি আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে হাওড় অঞ্চলেও অনেক পানি, পানির কমতি নেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেক দূর থেকে এই ভিডিওটি। সিলেটের তেতলি থেকে শুরু করে লালাবাজার, রশিদপুর, গোয়ালাবাজার, দয়ামির, বেগমপুর থেকে একদম চলে আসলাম আমরা সরাসরি বাংলা বাজারে। কিন্তু আমার পানি কমছে না, পানি আসেনি? এবো
মোটামুটি বাড়ি করে নেয়নি, রাস্তাঘাটও আসেনি, তোড়াতুড়ি না? ধন্যবাদ।